السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال سبحانه وتعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যথাযথ স্থানে স্থাপন করে দিয়ে মুসলমানের সন্তান করে আখিরি নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত দুটোকে সামনে রেখেই আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। গত রাতে হঠাৎ আমাদের মাঝে অত্যন্ত দুঃসংবাদ আসলো, যে সংবাদটা আমরা 10টা সাড়ে 10টার সময় শুনতে পেলাম, যে 24-এর গণ অভ্যুত্থানে যেই সূর্য সন্তানগুলো সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন, অকুতভয় সৈনিক যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন এ পর্যন্ত, যাদেরকে কোনো কিছু দিয়েই আয়ত্তে আনা সম্ভব হচ্ছিল না, তাদের মধ্যে অন্যতম ছিলেন ওসমান হাদি ভাই। ভাইটি গত জুমা নামাজের পরে আততায়ীর হাতে তিনি আক্রান্ত হন এবং আর এক জুমা আসার আগেই, তার মানে হচ্ছে জুমার রাতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত হিসেবে কবুল মঞ্জুর করে নেন। যে সময়টি তিনি ইন্তেকাল করলেন সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতে মানে হচ্ছে বৃহস্পতিবার দিনগত রাতে অথবা জুমার দিন কোনো ঈমানদার ব্যক্তি যদি ইন্তেকাল করেন, আল্লাহর রাসূল তার পবিত্র জবানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। সুতরাং আল্লাহর রাসূলের সেই ওয়াদা অনুযায়ী আমাদের ওসমান হাদি ভাই কবরের আযাব থেকে মুক্তি পাবেন। হাসরের সেই কঠিন ময়দানের শেষ বিচারের দিনে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত করে দিবেন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে মুমিনদেরকে জান্নাত
বিক্রি করে দিয়েছেন। এখানে মুমিনরা তার জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত ক্রয় করে নিয়েছেন, এটা আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ পাকের দিন কায়েমের জন্যে, জমিনে ইনসাফ কায়েমের জন্যে, জুলুমকে উৎখাত করে সেখানে মানবতার মুক্তির জন্য যারা সংগ্রাম করে, তারা যদি ইমানদার হয়, মৃত্যুবরণ করলে তারা শহীদ। আর এই শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তারা কি ধরনের জীবিত এটা তোমাদের বুঝে আসবে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত ধারণা করো না, বরং তারা জীবিত। এমনকি কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আল্লাহর রাসূল যখন শহীদদের মর্যাদা বর্ণনা করতেছিলেন, একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। এক যুবক আল্লাহর রাসূলকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে যদি জিহাদ করি এবং যদি শহীদ হই, তাহলে আমি কি প্রাপ্ত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সেই সাহাবা খেজুর খাওয়া বন্ধ করে দিলেন। যে কয়টা খেজুর তার হাতে ছিল সেগুলোকে ফেলে দিলেন এবং সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধে অবতীর্ণ হলেন, শহীদ হলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন। কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে শহীদ হওয়ার জন্য ইচ্ছে পোষণ করে, দৃঢ় ইচ্ছে পোষণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সেই ব্যক্তি যদি নিজের বিছানায়ও মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমরা জানি হযরতে আব্দুল্লাহ জুল বাদানাইন, যার কথা বুখারী শরীফে পর্যন্ত লেখা হয়েছে, যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমিন কিচ্ছুই ছিল না। ছোট্ট বয়সে পিতা মারা গেছেন, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি তার চাচার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? চাচা বলছেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তাহলে তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলছেন, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলছেন, চাচাজি, বছরের পর বছর আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ইচ্ছে ছিল আগে আপনি ইসলাম কবুল করবেন, তারপরে আপনাকে দেখা দেখে আমি কবুল করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না যেহেতু ঘোষণা দিলেন, আমি আপনাকে সামনে রেখে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছেন, ভাতিজা, তুমি এর পরিণাম জানো? ভাতিজা বলছেন, জানি। চাচা বলছেন, তোমার যে বাড়ি ঘর জায়গা জমিন দিয়েছি এগুলো সব আমি রেখে দিব। ভাতিজা বলছেন, রাজি আছি। চাচা বলছেন, পরনে যে কাপড়টা আছে, লুঙ্গিটা আছে, গায়ে যে জামা আছে, এটাও আমার পয়সার কেনা, এটাও তোমাকে ছেড়ে দিতে হবে। হাদিস শরীফে এসেছে, যুবক মানুষ সে তার গায়ের জামাটা খুলে দিলেন, টান দিয়ে লুঙ্গিটা খুলে চাচার সামনে দিয়ে সে উলঙ্গ অবস্থায় সেখান থেকে রওনা করলেন। এই অবস্থায় তিনি তার নিজের বাড়ি মায়ের সামনে চলে গেলেন। মা এই উলঙ্গ সন্তানকে, যুবক সন্তানকে দেখে তার চেহারা চেপে ধরলেন।
হাত দিয়ে। সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বলছেন, মা ঈমান আনার কারণে কিচ্ছু আনতে পারি নাই, বাড়িঘর জায়গা জমিন কাপড় চোপড় সব রেখে দিয়েছে, এমনকি পরনের লঙ্গিটাও রেখে দিয়েছে। মা জিজ্ঞেস করলেন, বাবারে তুমি কি চাও আমার কাছে? সন্তান বলছে, মা কিচ্ছু চাই না, শুধু এক টুকরা কাপড় আমাকে দাও, আমি সেই কাপড়টা পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। হাদিস শরীফে এসেছে, মায়ের কাছে একটা পুরনো কম্বল ছিল, সেই কম্বলটা নিক্ষেপ করে দিলেন। সেই আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ শরীরে জড়ালেন, আর এক ভাগ কোমরে পেঁচালেন। এরপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনাতে গিয়ে অত্যন্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায় মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে হেলান দিয়ে বসে পড়েছেন। আল্লাহর রাসূলের নজর পড়ল তার দিকে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর ঈমান আনার কারণে কিচ্ছু আনতে পারি নাই, এমনকি পরনের লঙ্গিটাও আমাকে খুলে রেখেছে, মায়ের কম্বলটা পেঁচিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসহাবে সুফফার অধিবাসীদেরকে বললেন, তাকে তোমাদের মাঝে থাকতে দাও। আল্লাহর রাসূল তাকে বললেন, আজ থেকে তোমার নাম উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে দুটি নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ, আর একটি হচ্ছে আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা, যাদের বাড়ি ঘর কিচ্ছু নেই, এক বেলা খাওয়ার পরে দ্বিতীয় বেলা কি খাবেন তারও কোনো নিশ্চয়তা নেই, আল্লাহ রাসূল তাদের সঙ্গে থাকতে দিলেন। আসহাবে সুফফার অধিবাসীদেরকে বললেন, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শরীফ শিখাবা। কোরআন শরীফ শিখলেন, কোরআনের আয়াত তিনি জোরে জোরে আবেগময় কণ্ঠে তেলাওয়াত করেন। আসহাবে সুফফার অধিবাসীরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, বললেন, হুজুর এই আব্দুল্লাহ কোরআনে কারীম এত জোরে জোরে তেলাওয়াত করে, এর আওয়াজে আমরা বিশ্রাম নিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার অধিবাসীদেরকে বললেন, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ এই আব্দুল্লাহর ঈমান এত দামি ঈমান হয়েছে, ঈমান আনার কারণে সে কিচ্ছু আনতে পারে নাই, এমনকি পরনের লুঙ্গিটা আনতে পারে নাই। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, ইসলামকে পরাজিত করবে, পরাভূত করবে, ইসলামকে বিতাড়িত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে বসে তাদের কাছে সাহায্য চাইলেন যে রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, বিশাল শক্তিধর বাহিনী, অতএব তোমরা টাকা পয়সা সোনা দানা অস্ত্র শস্ত্র দান করো। সকলে মিলে দিতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সম্পদের স্তূপ হয়ে গেল, আল্লাহর রাসূলকে দেখা যায় না, এত সম্পদ জমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে দেখে বললেন, সাহাবা ইকরাম, আজকে সবাই তো তোমরা প্রাণ ভরে দান করলে, আমার আবু বকরকে দেখছে না কেন? হযরত আবু বকর একটা পিলারের আড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল তাকে ডাকলেন, সামনে আসলেন, ছোট্ট একটি থলি আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর হাবিব সেই থলিটি ঝাড়লেন, কয়েকটি যে গম আর কয়েকটি দিরহাম ছাড়া আর কিচ্ছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবা ইকরাম, আজ এই যুদ্ধের জন্য তোমরা সবাই মিলে যেই দান করেছো, তার চাইতে আল্লাহ পাক হযরতে আবু বকরের দানটাকে বেশি পছন্দ করেছেন। সকলের মনে প্রশ্ন, এত এত দান করলাম, কিন্তু আমাদের দানের চাইতে আবু বকরের দানটাকে আল্লাহ পাক কোন কারণে এত পছন্দ করলেন? আল্লাহর রাসূল তাদের মনের ভাব বুঝতে পারলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবা, কত দিয়েছো, বাড়িতে কত রেখে এসেছো? সকলকে জিজ্ঞেস করলেন। কেউ বললেন, হুজুর সম্পূর্ণ সম্পদকে 4 ভাগ করে 3 ভাগ বাড়িতে রেখে এসেছি, 1 ভাগ নিয়ে এসেছি। কেউ বললেন, হুজুর সম্পূর্ণ সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ রেখে এসেছি পরিবারের জন্য, আর 1 ভাগ দান করেছি। কেউ বললেন, হুজুর 4 ভাগ করে 3 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে এসেছি। সব শেষে আল্লাহর রাসূল হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কত এনেছো আর কত রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি, আমার ঘরে সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু এনে
বিশ্ব নবীর কদম মোবারকে রেখে দিয়েছি, আমার ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া আর কোনো জিনিস বাকি নাই। সুবহানাল্লাহ। সকলের বুঝ হয়ে গেল। আল্লাহর রাসূল ৩,০০০ সৈন্য নিয়ে রওনা করলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে। প্রতিমধ্যে সেই আব্দুল্লাহ এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের এই জিহাদের জন্যে সাহাবা ইকরাম প্রাণ ভরে দান করলো। মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার হার পর্যন্ত দিয়ে দিল। আর আমি এমনই আল্লাহর বান্দা, আমি কিচ্ছু দিতে পারলাম না। হুজুর, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি আমার জীবনটা এই জিহাদে আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে আমি শহীদ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি একটা গাছ থেকে কিছু বাকল নিয়ে আসো। গাছের বাকল আনা হলো। আল্লাহর হাবিব নিজে সেই আব্দুল্লাহর হাতের মধ্যে বাকলটা বেঁধে দিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর জন্য সমস্ত কাফের মুশরিকদের আব্দুল্লাহর রক্তকে আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেটে জারজার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হইতে, আর আমার রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ রে, তুমি জিহাদের জন্য যে ইস্তিহা দেখিয়েছ, যেভাবে তুমি এরাদা পোষণ করেছ, আকাঙ্ক্ষা পোষণ করেছ, এখন যদি তোমার মৃত্যু জ্বরের মধ্যেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই হাদিসের একদম বাস্তব প্রমাণ। আল্লাহর রাসূল বলেছেন, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য কেউ যদি ইচ্ছে পোষণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের নাজরানা, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, যদি সে নিজের বিছানায় মধ্যেও ঘুমিয়ে যায়। যাওয়ার পথে কয়েকদিন পরে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। রাতের বেলায় দাফন হবে বলে একজন লোক টিম টিম করে আলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আর একজন লোক আর দুইজন লোক লাশ বহন করে নিয়ে আসতেছেন, আর একজন ব্যক্তি লাশ ধরার জন্য কবরের মধ্যে নেমেছেন। হাদিস শরীফে এসেছে, কবরের পাশে টিম টিম নিয়ে আলো নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল। আর লাশ বহন করে যেই দুইজন নিয়ে আসতেছেন কাঁধে নিয়ে, তাদের একজন হচ্ছেন হযরতে ওমর, আর একজন হচ্ছেন হযরতে আবু বকর। কবরের মধ্যে লাশ ধরার জন্য কবরের মধ্যে যিনি হাত পেতে বসে আছেন, তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ লাশটাকে দাফন করার পরে আল্লাহর রাসূল দুটি হাত আকাশের দিকে তুলে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ তাআলা, আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আজ যদি কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমার লাশটা হয়ে যেত, তাহলে আমার কিসমত খুলে যেত। সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ পাক বিশাল মর্যাদা দান করেছেন, অনেক বড় মর্যাদা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছে পোষণ করেছেন। তিনি বলেছেন, আমার ইচ্ছে হয় আমি জিহাদ করে শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি জিহাদ করে শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি জিহাদ করে শহীদ হই। যেহেতু শাহাদাতের মৌতের মতো এত মর্যাদা সম্পন্ন মৌত আল্লাহর দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, শাহাদাতের মৌত পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। আল্লাহর রাসূল বলেছেন, এপারে মৌত ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাতে সবসময় বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, আপনি আমাকে রাসূলের শহরে মৌত দিয়েন এবং আপনার দ্বীন কায়েমের জন্য, জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনি শাহাদাত নসিব করে দিয়েন। এটা প্রত্যেকটা ইমানদারের ইচ্ছা, প্রত্যেকটা ইমানদারেরই এমন বাসনা থাকা উচিত। আল্লাহর রাসূল বলেছেন, শাহাদাতের মৌতের তামান্না যার অন্তরে নেই, তার মৌত হবে মুনাফিকের মৌত। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচেই হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 3 জন।
একে একে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে প্রধান সেনাপতির সর্বপ্রথম দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরত যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়ালেন, বললেন, তোমার পরিবার পরিজনের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো, জিহাদের জন্য আজকে তুমি হলাম প্রধান সেনাপতি প্রথম। এরপরে আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই হযরতে আবু জাফর। কোথায় তুমি? তিনি দাঁড়ালেন, তাকেও আল্লাহ রাসূল পাঠালেন, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 নম্বরে ঘোষণা করলেন, এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার সাহাবা। কোথায় তিনি? তিনি দাঁড়ালেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 যিনি চলে গেলেন। অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। সর্বপ্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের আক্রমণে শহীদ হয়ে গেলেন। ইসলামের ঝান্ডা ধরলেন হযরতে আবু জাফর বিন আবু তালিব, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার পতাকা ধরলেন, তিনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলেন। জিহাদ নামটা শুনলেই আমরা ইসলাম বিরোধী যারা আছে তারা আতঙ্কিত হয়ে পড়ে যে জিহাদ মানেই হলো সন্ত্রাস। আসলে জিহাদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। এই জিহাদ এসেছে সন্ত্রাসকে উৎখাত করার জন্য, সন্ত্রাসকে নির্মূল করার জন্য এই জিহাদ এসেছে। জিহাদ নামাজ রোজার মতোই ফরজ। এই জন্যে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, এই জীবন, এই সংগ্রামে অংশ নেওয়া হলো জিহাদ। আর এই জিহাদে যে জীবন দিবে সে শহীদ। সম্মানিত ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে ইসলামের ঝান্ডা, কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে তার ঘিরে ধরেছে। তিনি যুদ্ধ করছেন। হঠাৎ একজন কাফের এসে তার ডান হাতে কোপ দিয়েছে। ইসলামের পতাকা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাম হাত দিয়ে উঁচু করে ধরেছেন। আর একজন কাফের এসে তার বাম হাতে কোপ দিয়েছে। কাটা দুটো হাত দিয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা বুকের সঙ্গে এভাবে জড়িয়ে দিয়ে ধরেছে। পাশের সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম জানায়ো। আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই শহীদ হয়ে যাব, যেহেতু জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পাচ্ছি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। হযরতে আবু উবাইদা দূর থেকে দেখতেছেন, শুনতে পেলেন যে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে। ইসলামের ঝান্ডা ধরার জন্য তিনি এগিয়ে আসলেন, কিন্তু এগিয়ে এসে দেখেন ঝান্ডা উঠছে। কি ব্যাপার? আমরা শুনতে পেলাম যে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, ইসলামের ঝান্ডা উঠছে কিভাবে? কাছে এসে দেখেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটি পা কাটা, দেহটা এক পাশে পড়ে আছে, আর শুধু মুখের দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা কামড়ে উপর দিকে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অংশকে একত্রিত করে পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম। এরপরে জানাজা পড়ে তার কবরস্থ করলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে জিজ্ঞেস করলাম, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, ও আবু উবাইদা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি যে শহীদ হয়েছো আমি দারুণ সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, রব্বুল আলামিন, আমি কিচ্ছু চাই না, আমি চাই আবার আমাকে দুনিয়াতে পাঠান, আপনার দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, মজলুম মানবতাকে তাদেরকে উদ্ধার করার জন্য আমার জীবনটা আমি আবার দিয়ে আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের যে শহীদ ওসমান হাদি ভাই, তার খুব বেশি তামান্না ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি প্রাণ যদি নিতে হয় তাহলে আমি দিতে প্রস্তুত। সব সময় তিনি বলতেন যে আমি মায়ের বুক থেকে এই পৃথিবীতে এসেছি শহীদ হওয়ার জন্য। সুতরাং যুগে যুগে এরকম ওসমান হাদি পৃথিবীতে অনেক এসছে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্যে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।
সুতরাং শহীদ আব্দুল হাদি ভাই, ওসমান হাদি ভাই আমাদের মাঝে নেই। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক, আমরা সকলে বলি আমিন। তার পরিবার পরিজন যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে নিরাপত্তা দান করেন, আমরা সকলে বলি আমিন। তার ছোট্ট সন্তান, যে সন্তান সম্পর্কে একটা বক্তব্য বলেছিলেন একটা অনুষ্ঠানে, আমি তো শহীদ হয়ে যাব কিন্তু আমার সন্তানটিকে আপনারা দেখে রাখবেন। আর একটা বক্তব্যে তিনি বলেছেন, আমি শহীদ হয়ে যাব, আমার সন্তান এসে আমার জায়গা তিনিও সংগ্রাম করবেন, মানবতাকে রক্ষা করার জন্য তিনিও চেষ্টা করবেন। সুতরাং এই বাংলার জমিনে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে কবুল মঞ্জুর করুক, আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।